আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণী অনুশীলনী 10.3 এখানে আমরা ব্যালন নিয়ে আলোচনা করব। তো ব্যালনটাকে আগে আমাদেরকে সেটা জানতে হবে। ব্যালন হলো কোনো একটা আয়তাকার বস্তু অথবা কি একটা বর্গাকার বস্তুকে, এটা কি একটা আয়তাকার বস্তু না? এই যে এই আয়তাকার বস্তুকে এখানে রেখে যদি একটা বাহুকে স্থির রেখে যদি কি করি আমি এটাকে একবার ঘুরাই, তাহলে যে বাহুটা স্থির থাকবে, একটা বাহু কি থাকবে স্থির রাখবো আমরা এখানে, ঘুরালে ব্যাপারটা এরকম হবে। এরকম হবে, তখন এগুলোকে আমরা কি বলবো? ব্যালন বলবো। তাহলে এখানে এই যে এই রেখাটাকে আমরা কি রাখলাম? স্থির রাখলাম। যে রেখাটাকে আমরা স্থির রাখছি, এই যে আয়তাকার বস্তু বা কি বর্গাকার বস্তু, যে রেখাটাকে স্থির রাখছি সেটাকে বলা হবে অক্ষ। সেটাকে কি বলা হবে? অক্ষ বলা হবে। আর যে রেখাটা কি ঘুরছে, মানে যে বাহুটা ঘুরবে সেটাকে বলা হবে কি? সীজক। তাহলে এটা ঘুরলো, এটাকে বলা হবে কি? সীজক। এখন দেখো এখানে যখন আমরা ব্যালনটা হলো, ব্যালনটা যদি আমরা লক্ষ্য করি, ব্যালনটা দেখতে কি একটা পাইপের মতো হয়, বা এই যে এই কলমটার দিকে লক্ষ্য করলে কলমের এই পাশে যেরকম একটা গোল অংশ, এরকম কি একটা গোল অংশ, দুই পাশে কি থাকবে? দুটা বৃত্ত থাকবে। আর এই অংশ একটা থাকবে, এই অংশ কি একটা বৃত্তাকার অংশ থাকবে। তো এটাকে যদি আমি কোনোভাবে তোমাদেরকে কেটে দেখাতে পারি, তাহলে দুই পাশে দুইটা অংশ থাকবে এরকম, এখানে একটা বৃত্ত থাকবে, এই পাশে একটা বৃত্ত থাকবে, আর মাঝখানে একটা অংশ থাকবে এরকম। যদি আমি কেটে আলাদা করতে পারি, কেটে যদি আলাদা করতে পারি, এদিকে একটা বৃত্ত থাকবে, এদিকে একটা বৃত্ত থাকবে, আর মাঝখানে অংশটা থাকবে কি এরকম অংশ থাকবে। তাহলে এখন এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই বৃত্তে যদি ব্যাসার্ধ আমরা আর ধরে নিই, আর পুরো ব্যালনের উচ্চতাকে যদি কি আমরা এস ধরে নিই, ব্যাসার্ধকে কত ধরছি? আর এটাকে আমরা কি ভূমির ব্যাসার্ধ বলি। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধকে ধরলাম আমরা আর, আর উচ্চতাকে ধরলাম এস। তাহলে ভূমির ব্যাসার্ধকে কত ধরছি আমরা? আর উচ্চতাকে কত ধরছি আমরা? এস ধরছি। এখন লক্ষ্য করো, এটা কি একটা বৃত্তের মতো না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? এটা যদি একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা? কি পাই আর স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার বর্গ একক। পাই আর স্কয়ার কি বর্গ একক। এখন আমরা তাহলে এরকম ভূমির ক্ষেত্রফল কয়টা আছে? বৃত্ত কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করতে পারবো যদি পুরোটা দরকার হয়। একটার জন্য হলো কত? পাই আর স্কয়ার। এখন এই অংশটার দিকে লক্ষ্য করো, এই অংশটার এই যে উচ্চটা হলো কত? এস। আর এই যে বিপরীত বাহুগুলো আছে, এই অংশটা আসলে কি পুরোটা কি একটা বৃত্তের মতো, যদিও এখানে কেটে নেওয়ার পরে এরকম দেখা যাচ্ছে, কারণ এটা কি একটা সমতল। তো এখানে পুরোটার এই যে বাহুগুলোর দৈর্ঘ্য হলো 2 পাই আর, এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো কত? 2 পাই আর করে। তাহলে এটা কি একটা, যদি তুমি আয়ত চিন্তা করে নাও, তাহলে এখানে 2 পাই আর, আর এটা হলো কি? এটা হলো কি দৈর্ঘ্য, আর এটা হলো কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এই যে এই অংশটাকে, এটাকে বলা হয় কি? তার বক্রতার পৃষ্ঠ। তাহলে বক্রতার পৃষ্ঠটা হলো কি একটা আয়ত, একটা কি আয়তাকার ক্ষেত্র। তাহলে বক্রতার পৃষ্ঠ সমান কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তাহলে আমরা লিখতে পারি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এখানে আমাদের? 2 পাই আর, আর গুণ কত? প্রস্থ। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 2 পাই আর ইনটু এস কি বর্গ একক। এখন লক্ষ্য করো, যদি আমি কি পুরো ব্যালনটা নিই, মানে কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বের করতে চাই, যদি আমি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি,
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে এই আমাদের বক্রাকার কি আছে, পৃষ্ঠটা আছে, আর কি সাথে কয়টা বৃত্ত আছে, দুইটা বৃত্ত আছে। তাহলে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার করে। এরকম কয়টা ছিল, দুইটা বৃত্ত না, তাহলে কত দিয়ে গুণ হবে, এটাকে 2 দিয়ে গুণ হবে। এটার সাথে যোগ হবে বক্র পৃষ্ঠের কি ক্ষেত্রফল কত, 2 পাই আর এস। 2 পাই আর এস কি হবে, যোগ হবে। অর্থাৎ দুইটা বৃত্তের সাথে কি হবে, এই যে বক্র পৃষ্ঠের কি ক্ষেত্রফলটা যোগ হবে। এখন এখান থেকে কি কমন যায়, 2 একটা কমন যায়, পাই কমন যায়, আর কমন যায়। 2 পাই আর কমন নিলে এখানে থাকবে আর এখানে থাকবে এস। এটাই হলো কি আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি পেলাম, ভূমির ক্ষেত্রফল পেয়েছি কত, ভূমির ক্ষেত্রফল পেয়েছি কত আমরা পাই আর স্কয়ার, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেয়েছি কত, 2 পাই আর এস, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়েছি 2 পাই আর ইনটু কি আর প্লাস এস। এটা কি সবগুলো কি বেলনের ক্ষেত্রে। আর বেলনের আয়তন সমান হবে, বেলনের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলকে কি করতে হবে, উচ্চতা দিয়ে গুণ করতে হবে। ক্ষেত্রফল গুণ কি আয়তন, মানে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত আমাদের এখানে, পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফলকে কি দিয়ে গুণ করতে হবে, উচ্চতা দিয়ে গুণ করতে হবে। উচ্চতা কত দেয়া আছে আমাদের, এস দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, গণ একক। তাহলে আয়তন সমান বেলনের আয়তন কি পাই আর স্কয়ার, এস কি গণ একক। এখন আমরা বইয়ের 18 নম্বর অঙ্কটা নিয়ে কাজ করব। যদিও বইতে শুধু কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছিল, আমরা কি এই প্রশ্নটা দিয়ে কি সবগুলো বের করে ফেলবো। দেখো এখানে কি দেয়া আছে, একটি বেলনের ভূমির ব্যাসার্ধ দেয়া আছে কি 5.5 সেন্টিমিটার, আর উচ্চতা দেয়া আছে কত 8 সেন্টিমিটার। তাহলে যদি এটা একটা বেলন হয়, বেলনের এই যে ভূমি ব্যাসার্ধ আর এর মান দেয়া আছে আমাদের কত 5.5 সেন্টিমিটার, আর এই যে উচ্চতাটা দেয়া আছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে বেলনের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার। তারপর দেওয়া আছে বেলনের উচ্চতা দেওয়া আছে, এস ইকুয়াল টু দেওয়া আছে 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে কত 8 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বের করতে বলছে, প্রথমে ভূমির ক্ষেত্রফল। তাহলে বেলনের ভূমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বেলনের ভূমির ক্ষেত্রফল সূত্রটা হলো কি পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পাইয়ের মান, পাইয়ের মান তারা বলে দিছে আমাদেরকে কত দেওয়ার জন্য, 3.14 দেওয়ার জন্য। পাইয়ের মান হলো কত, 3. পাইয়ের মান 3.14। আর আর এর মান কত দেওয়ার জন্য বলছে আমাদেরকে, দিয়ে দিছে কত 5.5 স্কয়ার কি বর্গ সেন্টিমিটার। তাহলে 3.14 ইন্টু 5.5 ইন্টু 5.5, 30.25 বর্গ সেন্টিমিটার। তাহলে কত হয়, 30.25 গুণ 3.14, 94.985 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি বের করলাম, ভূমির ক্ষেত্রফল বের করলাম। এখন আমাদেরকে বের করতে হবে কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আমরা বের করব কি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বেলনের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রটা কি,
টু পাই আর এস বর্গ একক। এখন আমরা মানগুলো বসাই। 2 পাইয়ের মান দেওয়া আছে কত 3.14, আর এর মান দেওয়া আছে 5.5, আর এস এর মান দেওয়া আছে 8 কি বর্গ সেন্টিমিটার। তাহলে এগুলো গুণ করলে কত হয় 2 ইন্টু 3.14 ইন্টু 5.5 ইন্টু 8, 276.32 বর্গ সেন্টিমিটার। এটা কি বের হলো বেলনের কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আমরা আর কি বের করতে বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সূত্রটা কি ছিল আমাদের 2 পাই আর ইন্টু কি আর প্লাস এস বর্গ একক। এখন আমরা এখানে মানগুলো কি করব বসে দিব। 2 পাইয়ের মান কত ছিল আমাদের 3.14, আর এর মান দেওয়া ছিল কত 5.5, আর এর মান হলো 5.5, আর এস এর মান হলো কত 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 2 ইন্টু 3.14 ইন্টু 5.5, আর এখানে গুণ করলে কত হবে 13.5 বর্গ সেন্টিমিটার। তাহলে এগুলো গুণ করলে কত হবে 2 ইন্টু 3.14 ইন্টু 5.5 ইন্টু 13.5, তাহলে এখানে গুণ করলে হয় কত 466.29 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের আর একটা বাকি আছে, শুধু কি বেলনের আয়তন বের করার বাকি আছে। তাহলে আমরা আয়তনটা বের করে নিই। সুতরাং বেলনের আয়তন সমান কি পাই আর স্কয়ার এস কি বর্গ একক। বেলনের আয়তনের কি আয়তনের ক্ষেত্রে হবে কি ঘন একক। বেলনের আয়তনের সূত্রটা কি ছিল বেলনের পাই আর স্কয়ার এস। এখন পাইয়ের মান কত দেওয়া ছিল আমাদের 3.14, আর এর মান দেওয়া ছিল 5.5, উপরে স্কয়ার ইন্টু উচ্চতা দেওয়া ছিল আমাদের 8 কি ঘন সেন্টিমিটার। তাহলে কত হবে এখানে হবে 3.14 ইন্টু 5.5 ইন্টু 5.5 30.25 ইন্টু 8 ঘন সেন্টিমিটার। তাহলে এটা পুরোটা গুণ করলে কত হবে 3.14 ইন্টু 30.25 ইন্টু 8 759.88 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যদি সূত্রগুলো জানা থাকে আমাদের, আমরা কি বেলনের যেটাই বের করতে বলুক না কেন, ভূমির ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অথবা কি আয়তন, যেটাই বের করতে বলুক কি আমরা বের করতে পারবো। এভাবে কাজগুলো করতে হবে।